বিজেপি ছেড়ে তৃণমূলে এতদিন থেকে বিজেপি করছেন, হঠাৎ তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নেই? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য। তাহলে আজকে সিদ্ধান্ত টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয়, তার জন্য মেয়েদের বিয়ে দিতেছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? মহিলা মহিলা মোর্চা মণ্ডল সভাপতি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেত্রী, কিন্তু কেন? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কোচবিহার জেলার তুফানগঞ্জের নাটাবাড়ি বিজেপি মহিলা মোর্চার মণ্ডল 5-এর সভানেত্রী জবা দেবনাথ সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু প্রেস কনফারেন্স চলাকালীন তিনি অনিচ্ছাকৃতভাবে এক কঠিন বাস্তবতা প্রকাশ করে ফেলেন। তাকে বাধ্য হয়ে পক্ষ পরিবর্তন করতে হয়েছে, কারণ তার বাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছিল। ভিডিওটি পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, সমগ্র বাংলা জুড়ে বহু মানুষকে প্রাণনাশ, যৌন নির্যাতন এবং তাদের জীবন জীবিকা ও সম্পত্তি ধ্বংসের হুমকি দিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যদি একটি অবাধ, ন্যায়সঙ্গত নির্বাচনী পরিবেশ তৈরি হয় এবং মানুষকে সত্যিকারের অর্থে তাদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয়, তবে নিঃসন্দেহে বাংলার মানুষ বিজেপিকেই বেছে নেবে। আরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো অবাক, ওটা আমার জেলা, মানে প্রশাসনিক বিভক্ত, অবিভক্ত মেদিনীপুর। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। চিটিংবাজ, মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী। বলছে আসানসোলে সেল, অশোকনগরে তেল। বলছে অশোকনগরে ভা কিচ্ছু নেই, ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ওএনজিসিতে, আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে। বলছে আবার আজকে বলেছে, অনেকদিন চেপেছিল, তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। মিথ্যাবাদী ফেরেবাজ। আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ। এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, শুনেছেন বক্তৃতা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে কে? বলছে মিলিয়নস অফ মিলিয়নসের মধ্যে এটা একমাত্র এক্সেপশন, জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সজ্জন জিন্দাল মনে হয় অবহেলার ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় 26,000 চাকরি চুরির ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।